দেব আরাধনা দ্বারা ভগীরথ কর্তৃক মৈত্য গঙ্গা আনয়নের বৃত্তান্ত। হে রাম 5 বৎসরের হইল হাতে খড়ি দিল, বশিষ্ঠের বাড়ি পরিবারে ফাটাইল। বালকে বালকে দ্বন্দ্ব যখন বাড়িল, যার বলিয়া গালি এক শিশু দিল। তখন 5 বছর যখন পূর্ণ হয়েছে, হাতে খড়ি মানে বই আর কলম দিছে কার? ভগীরথের হাতে। তখন বশিষ্ঠ মনির বাড়ি ফাড়াইছে তারে বিদ্যা শিক্ষার জন্য। তখন যখন ছোট শিশুরা ঝগড়া করে, তখন ঝগড়া লাগি, তখন এই ভগীরথেরে গালি দিছে এক শিশুয়ে, কইছে তুই যারস সন্তান। মনে ভগীরথ দুঃখী না দিল উত্তর, বিষাদে আইল শিশু আপনার ঘর। সর্বদাই অস্থির হয় সজল নয়ন, শয়ন মন্দিরে শিশু করিল শয়ন। আকাশে হইল বেলা দ্বিতীয় প্রহর, মাতা বলে পুত্র কেন না আইল ঘর। ডুম্বুর হারায়ে যেন ফুকারে বাঘিনী, মনি কাছে কান্দি যায় দিলীপ কামিনী। বশিষ্ঠ বলিল মাতা না কর কন্দন, রোষের মন্দিরে পুত্রে পাবে দর্শন। আশিরানী ভগীরথে কোলে করে নিল, নেত্রের আসলে তার মুখ মুছাইল। বলিতে লাগিল ভগীরথের জননী, কোন দুঃখে দুঃখী তুমি কহ জাদু মনি। কারে বাড়াইবে কারে করিবে কাঙ্গাল, বন্দি মুক্ত করি যদি থাকে বন্দিশাল। কোন রোগী তুমি আমি তো না জানি, এক্ষণে করি সুস্থ শত বৈদ্য আনি। ভগীরথ বলে মাতা করি নিবেদন, রোগ দুঃখ নয় আজি পাই অপমান। বিরুদ্ধবা দিল এক বালকের শনে, যার বলিয়া গালি দিল সে বা মনে। কোন বংশজাত আমি কাহার নন্দন, ইহার বৃত্তান্ত মাতা কহ বিবরণ। তখন ভগীরথ যখন বশিষ্ঠ মনির কাছে পড়তে গেছে, যখন শিশু কইতে লাগে, যখন খুশি তুই যার সন্তান, তখন এই বই টই সব রাখি আসি এই ঘুমারিছে ঘরে ঢুকি। তখন মা যখন পড়ার টাইম শেষ হয়ে গেছে, তখন এই বশিষ্ঠ মনির কাছে গেছে, কইছে আমার ভগীরথ কই? তখন কইছে ভগীরথ তো চলে গেছে। তখন মা দেখেতেন ভগীরথ মনের দুঃখে ঘুমাইছে। তখন কইছে বাবা তোমার কি দুঃখ, তোমার মন কেন তো আজকে বিষাদ? তখন কইছে আমি আমার লগে ঝগড়া লাগি আমারে যার সন্তান কইছে, এখন আমার বাবার নাম কি, আমার জন্ম বৃত্তান্ত তুমি আমারে বলো। মারে কইছে পুত্রের হইলে দুঃখ মায়ে লাগে ব্যথা, পুত্র সম্বন্ধিয়া মাতা কহে সত্য কথা। সাগরের ছিল 60,000 অত নয়, কপিল মনির সাপে হইল ভস্মময়। স্বর্গ হইতে যদি গঙ্গা আইছে নখিতি, তবে সে সাগর বংশ পাইবে নিষ্কৃতি। ক্রমে 3 পুরুষ করিল আরাধন, তবু গঙ্গা আনিতে নারিল কোন জন। দিলীপ তোমার পিতা গেল স্বর্গপুরে, পাইলাম তোমার পুত্র মহেশের বরে। বগে বগে জন্ম হেতু ভগীরথ নাম, সূর্য বংশে জন্ম তব অযোধ্যা বিশ্রাম। শুনিয়া মায়ের কথা ভগীরথ হাসে, হাসিয়া কহিল কথা জননীর পাশে। সূর্যবংশ ভূপতিয়া নিবুদ্ধের ভাই, অল্প শ্রমে গঙ্গা দেবী কে কোথায় পায়। যদি আমি ধরি ভগীরথ অভিধান, গঙ্গায়ানি করিব সগর বংশ ত্রাণ। কান্দিয়া কহিছে ভগীরথের জননী, তপস্যায় এক্ষণে না যাও জাদু মনি। মায়ের বসনে ভগীরথ না রহিল, বশিষ্ঠের স্থানে মন্ত্র দীক্ষা সে করিল। যাত্রাকালে করে রাজা মায়ের শরণ, দক্ষিণ নয়ন তার করিছে স্পন্দন। মায়ের চরণে আসি করিয়া প্রণতি, প্রথমে সেবিতে গেল দেবসুরপতি। অনাহারে পিণ্ড মন্ত্র জপে নিরন্তর,
ইন্দ্র সেবা করে 7,000 বছর। তখন মায় যখন কইছে জন্ম বৃত্তান্ত ভগীরথের, তখন ভগীরথ মনে আর দুঃখ নাই, খুশি হয়েছে। কইছে তা আমি তো অযোধ্যার, আমি তো উত্তম বংশের সন্তান, এখন আমার ঠাকুর দাদা হারানো, আমার বাবাই হারানো, আমি গঙ্গারে আনি সারম। তখন এবারে সব কিছু বশিষ্ঠ মুনির কাছে যাই দীক্ষা গ্রহণ করি। তখন গঙ্গাদের স্বর্গে আছে, তখন ইন্দ্রদেবের আরাধনা করতে আছে, প্রার্থনা করতে আছে, ইন্দ্রের সেবা করতে আছে। তখন 7,000 বছর ইন্দ্র সেবা করি, তখন গঙ্গারে আনার চেষ্টা করতে আছে। মন্ত্রবশ দেবতা হো রহিতে নারে ঘর, আইলে নবাসব তাহারে দিতে বর, কোন বংশ জন্ম তব কাহার তো নয়, বর মাগিলও সেই অভিষ্ট তব হয়। প্রণাম করিয়া ইন্দ্রে বলিল বচন, সূর্য বংশ জাতই আমি দিলীপ নন্দন, সগরের ছিল 60,000 সহস্রত নয়, কপিল মুনির সাপে হইল ভস্মময়, স্বর্গেতে আসিল গঙ্গা দেহ সুরপতি, তাহি মম বংশের হইবে সদ্গতি। ইন্দ্র বলে শুন বলি দিলীপ কুমার, আমা হইতে দর্শন না পাবে গঙ্গার, গঙ্গাকে আনিবা যদি আমি দেই বর, এইভাবে বজ গিয়া দেব মহেশ্বর। কইছে গঙ্গা আছে ঠিক আছে, কিন্তু আমি তোমারে গঙ্গা দিবার মতো আমার কোনো সাধ্য নাই, আমি তোমারে এই পথ দেখাই দিতে আছি, তুমি মহেশ্বরের ভজনা করো, মহেশ্বরের ভজনা করলে মহেশ্বরে তোমারে গঙ্গারে আনি দিতে পারবে। গঙ্গারে আনিলে মুক্ত হইবে পাষণ্ডে, গুহা মুক্ত করি আমি দিব সেই দণ্ডে, ইন্দ্রের চরণে রাজা করিয়া প্রণতি, কৈলাসে সেবিতে গেল দেব পশুপতি। ও কড়া দূতরা যে আকন্দ বিল্লপাত, ইহাতেই তুষ্ট হন ত্রিদশের নাথ। হরে কৃষ্ণ। তখন মহাদেবের কি দিয়ে পূজা করলে মহাদেব সন্তুষ্ট হইব, তখন এই দিলীপের নন্দন ভগীরথ এটা চিন্তা করছে। তখন কইছে দুত্রা আকন্দ ফুল আর বেলপাতা, দুত্রা ফুল আকন্দ ফুল আর বেলপাতা দিয়ে মহাদেবের পূজা করলে মহাদেব অতি তাড়াতাড়ি সন্তুষ্ট হয়। কবু অনাহারে কবু অনাহারে করে কবু নিরাহার, দৃঢ় তপ করে 10,000 বছর। কবু আহার করে, কবু অনাহারে 10,000 বছর এই দিলীপের নন্দন ভগীরথে মহাদেবের আরাধনা করছে। মহেশ বলে না শুনো রাজার অনন্দন, অনাহারে এ তপস্যা করো কি কারণ, গঙ্গারে আনিবা তুমি আমি দিব বর, এইভাবে সেব গিয়া দেব গদাধর, শিবের চরণে পূর্ণ করিয়া প্রণতি, গোলকে চলিয়া গেল যথা লক্ষ্মীপতি। একদিন ভগীরথ কুটি মন্ত্র জপে, গ্রীষ্মকালে তপ করে রুদ্রের আতপে, শীত 4 মাস থাকে জলের ভিতর, করিল এমন তপ 40 বছর। তখন আবার মহাদেবে যুক্তি দিছে, কইছে আমারে সেবা তুনো তুমি যাই গদাধরের গোলকে গদাধর আছে, তুমি লক্ষ্মী নারায়ণ তার করে তুমি সেবা করো, তার করে যখন সেবা করবো তখন লক্ষ্মী নারায়ণ সন্তুষ্টই তোমারে গঙ্গারে আনার পথ দেখাইব বা গঙ্গারে দিব। তখন এইভাবে কিছুদিন শীতে গরমে এই ভগীরথে তপস্যা করি, তখন 40 বছর তপস্যা করছে। মন্ত্রবশ দেবতা রহিতে না রে ঘরে, বর দিতে আসিয়া কয়েন হরিতারে, তপস্যাতে তোমার আমার চমৎকার, মাগ ইষ্ট বর দিব রাজার কুমার। কইছে তোমার তপস্যা আমি খুব চমৎকার, আমি খুব আনন্দিত হয়েছি, তুমি বর মাগো, আমি তোমাকে বর দিব। ভগীরথ বলে প্রভু করি নিবেদন, সগরের ছিল 60,000 নন্দন, কপিলের সাপেতে হইল ভস্মময়, গঙ্গারে পাইলে তারা মুক্ত পদ পায়, কহিলেন সহাস্য বদনে চক্রপাণী, গঙ্গার মহিমা বাবু আমি কিবা জানি। ভগীরথ বলে গঙ্গা নাহি দিবা দান, তব পাদ পদ্মেতে জীবই আমি প্রাণ, শুনিয়া তাহারে হরি করে নয়া শ্বাস, কর্মলোকে আছে গঙ্গা চলো
তারও ফাঁস। তখন কইছে নারায়ণের কইছে তুমি আমারও যদি গঙ্গা যদি না দাও আমি এক্ষণে প্রাণ বিসর্জন করিয়ে এলাম তোমার পাদপদ্মে, আমায় আর আমি আর দেশে আর ফিরে যেতাম না। তখন নারায়ণ সন্তুষ্ট হয়ে গেছে, ঠিক আছে তুমি বর্মলোকে চলো, বর্মার কাছে চলো। ছিল বর্মলোকেতে সামান্য যত জল, মায়া করি রহিলেন হরি সেই সকল। বর্মার সদনে প্রভু দিলেন দর্শন, সভ্রমে উঠিয়া ব্রহ্মা দিলেন আসন। পাদ্য দিতে জান ব্রহ্মা গড়ে নাহি জল, জলহীন পাত্র মাত্র আছে অবিকল। কমণ্ডুল মধ্যে গঙ্গা পড়ে তার মনে, আস্তে ব্যস্তে গিয়া বর্মা আনে যতনে। তখন যখন গদাধর গেছে ভগীরথ লই, তখন ব্রহ্মা দেখিয়ে খাদ্য অগ্র দিছে, দি গোবিন্দের চরণ জল করাইবার জন্য জল আনার জন্য চেষ্টা করে। জল তো আবার জল তো ঘরে নাই, কোথা থেকে জল? তখন আমার মনে পড়ছে যে কুমণ্ডলের মধ্যে তো গঙ্গা আছে। তখন কুমণ্ডলের জল দিয়ে গোবিন্দের চরণ শীতল করাইছে। গঙ্গা জলে বিষ্ণুপদ কর এ খালন, অগ্রিং যা বলিয়া নাম এই সে কারণ। ভগীরথ রাজারে বলেন চিন্তামণি, এই গঙ্গা লয়ে যাও পতিত পাবনি। ব্রহ্ম হত্যা গো হত্যা প্রভৃতি পাপ করে, কুশাগ্রে পরশে যদি সব পাপে তরে। স্নানেতে কতেক পুণ্য বলিতে না পারি, বংশরই উদ্ধার কর লইয়া গঙ্গা বাড়ি। শ্রীহরি বলেন গঙ্গা কর অবস্থান, অবিলম্বে মুক্ত কর সগর সন্তান। এত যদি কহিলেন প্রভু জগন্নাথ, কান্দিয়া কহেন গঙ্গা প্রভুর সাক্ষাৎ। পৃথিবীতে কত শত আছে পাপীগণ, আমাতে আসিয়া পাপ করিবে অর্পণ। হইয়া আমারও তাহার মুক্ত যাবে স্বর্গবাসে, আমি মুক্ত হইব প্রভু কাহার পরশে। হরে কৃষ্ণ। তখন গঙ্গারে যখন প্রভু জগন্নাথ কইছে তুমি মরতে যাই তুমি এই সাগর বংশের ৬০,০০০ পোলারে তুমি উদ্ধার করো। তখন কইছে আমি তো মরতে যাবো, সাগর বংশ উদ্ধার করবো, আরও যত জীব আছে সবাই উদ্ধার হবে। এখন সবাই তো আমার মধ্যে ভাবগুলা দিবে, এখন আমার ভাব কীভাবে মুক্ত হইব প্রভু, আমারে তুমি এই পথ দেখাও। এটা জগন্নাথ নয়, স্বয়ং গোবিন্দের এ কথা গঙ্গায় বলছে। শ্রীহরি বলেন যত বৈষ্ণব জগতে, তাহারাই আসিয়া স্নান করিবে তোমাতে। বৈষ্ণবের সঙ্গতি বাসনা করি আমি, বৈষ্ণবের সঙ্গেতে পবিত্র হবে তুমি। গঙ্গাকে করিয়া এই বাক্য জগৎপতি, শঙ্ক দিয়া বলিলেন ভগীরথপতি। তখন কইছে দেন তুমি মধ্যে যত বৈষ্ণব আছে এই বৈষ্ণবেরকে স্নান যখন করিব তখন তোমার এই দেহের পাপ বিনষ্ট হইবে। গঙ্গাকে কইয়া এই বাক্য জগৎপতি, শঙ্খ দিয়া বলিলেন ভগীরথপতি। আগে আগে যাও তুমি শঙ্খ বাজাইয়া, পশ্চাতে যাবে না গঙ্গা তোমাকে দেখিয়া। তখন ভগীরথের হাতে শঙ্খ দিছে। তখন হরিয়ে কইছে তো তুমি শঙ্খ বাজাইতে বাজাইতে যাইবা, গঙ্গা তোমার পিছনে পিছনে যাইব। তখন এই ভগীরথের শঙ্খধ্বনি করতে করতে মধ্যে আসে ভগীরথ পিছনে পিছনে, ভগীরথের শঙ্খধ্বনি করতে করতে আসে, গঙ্গাও তার পিছনে পিছনে ছুটছে। বিরিঞ্জি বলেন রাজা তুমি পুণ্যবান, তোমা হইতে ৩ লোক পাবে পরিত্রাণ। ভগীরথ আমার এই রথ তুমি লও, এই রথে চড়িয়া আগেতে তুমি যাও। হরে কৃষ্ণ। তখন ব্রহ্মায় একটা রথ দিছে ভগীরথের, কইছে তুমি খুব ভাগ্যবান, তুমি সাগর বংশের মধ্যে খুব ভাগ্যবান, তুমি ধরো আমার রথ লই যাও, আমার রথ নিয়ে তুমি হাঁটি হাঁটি কতক্ষণে তুমি যাইবা শঙ্খ বাজাইতে, আমার রথের মধ্যে উঠে তুমি শঙ্খধ্বনি করতে করতে যাও, তোমার পিছনে পিছনে গঙ্গাও যাইব। এই গঙ্গায় মানে মধ্যে সবাই উদ্ধার করব। ৩ লোক পাবি উদ্ধার।
বিরিঞ্জি বলেন রাজা তুমি পুণ্যবান, তোমা হইতে 3 লোক পাবে পরিত্রাণ, মানে তোমার তুন 3 লোক উদ্ধার হইব। ভগীরথে যে গঙ্গারা আয়রন করছে তোমার দ্বারা 3 লোক উদ্ধার হইব। ভগীরথ আমার এই রথ তুমি লও, এই রথে চড়িয়ায় আগে তুমি যাও। আমার রথ নিয়ে তুমি শঙ্করধ্বনি করতে করতে যাও। রথে চড়ি যায় আগে শঙ্খ বাজাইয়া, চলিলেন গঙ্গা তার পাশে গোয়া ইয়া। স্বর্গবাসী আসি করে গঙ্গা জলে স্নান, দেহ ভগীরথের মাথায় দুর্বাদান। স্বর্গে গঙ্গা মন্দাকিনী হইল একখান, আদিকাণ্ড কীর্তিবাস করিল ব্যাখ্যান। স্বর্গেতে গঙ্গার এক নাম হয়েছে মন্দাকিনী। তখন স্বর্গে যখন জল লইয়াইয়ে তখন স্বর্গে যত দেবপুরন্দন যতজন তারা স্নান করে আর ভগীরথের ধান দুর্বা দিয়া আশীর্বাদ করতে আছে।